আসসালামু আলাইকুম। আমাদের আজকের কবিতা রমণীকে ভেবে। আমি আশা করব কবিতাটি সকলেই শুনবেন। তাহার দন্তপূর্ণ শশী ঝলমলে রাস্তরণ, তাহার গায়ে বিষের কাঁটা ফুটালে কি কারণ? চিরদিন হতে লাঞ্ছিত সে গুমরে গুমরে কাঁদে, এমন নিটুল নিখুঁত শশীরে কেন ফালালে নদে? ঝিয়ারি থেকে শুরু করে ব্যথাতুরা 10 মাস, যারা গড়িল বৃহৎ দেহটি তাদেরই করুণাস। ইফটিজিংয়ের শখের কারাতে কাটিতে চাহ পথ মাঝে, উত্তক্ত করো হাস্য বদনে প্রতিটি সকাল সাজে। সমাজের ভয়ে উত্তর দেয় না, পাছে যায় বুঝি পিতার মান। গুমরে কাঁদে একাকী নীরবে, বেশি উঠে তার প্রাণ। মরিতে চাহিলেও মরিতে পারে না, আধমরা হয়ে বাঁচে। এই তো সেদিন নিজ গলে দীপা ফাঁস দিয়েছে গাছে। মা বাবার মান রাখিতে কন্যা মরিবে কত আর, বলো হে কান্ডারি হবে নাকি তার, হবে নাকি এর প্রতিকার? যে সাজা তাদের দেয়া হয় মোদের সংবিধানে, কিশোরী হিয়া নয়তো খুশি দুঃখ লাগে প্রাণে। 20টি বছর হোক না সাজা জেলখানার ওই ঘরে, এই আকুতি অদ্য সদা সকল দিশারি পরে। জেগে ওঠো সব অবলা কিশোরী সাজের নারী, বাকযন্ত্র সবারই সমান, চলো ইফতিজারের বাড়ি। লেজে ধরে আজ টেনে আনবো বিষদার ফণির মতো, কাদের বাহুতে কত শক্তি পরখ করিব শত। ভাইরে ইফতিজার বন্ধ করো, আমরাও তো সন্তান এই মার। করুণা লাগে তোমাদের তরে, ঘরের ছেলে ফিরে এসো ঘরে। দেশ গড়িয়াক স্বপ্নের পুরী, সুখ সুখ অনন্ত। ইফটিজিং 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 চিরতরে হোক আজ বন্ধ, চিরতরে হোক বন্ধ, চিরতরে হোক বন্ধ, চিরতরে হোক বন্ধ। সকলকে ধন্যবাদ। আর যে কথাটা হামেশা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো, আপনার মেয়ে এবং ছেলেটি কোথায় রয়েছে খবর নিয়েছেন কিনা? এখনই বেরিয়ে পড়ুন এবং তাদের খোঁজ রাখুন। পৃথিবীর সমস্ত ডায়মন্ডের চেয়ে আপনার সন্তানটি কিন্তু দামি। আর আমার পেজটি সবাই লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আমি একটি ইউটিউব চ্যানেলও খুলেছি আপনাদের জন্য, কবি নানু বাংলাদেশ। সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।